বন্ধুরা, স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষার ইন্টারভিউ বলুন বা নথিপত্র যাচাই সব কিছু চলছে, আপনারা জানেন। এখানে প্রায় প্রত্যেক দিনই নানা রকম অভিযোগ উঠছে এবং কোর্ট থেকে নানা রকম নির্দেশ আসছে। তো এখানে দেখুন, আনন্দবাজার পত্রিকায় দাগি তালিকা নিয়ে প্রশ্ন তালিকাভুক্তদের এরকম একটা খবর প্রকাশিত হয়েছে। এই সময় পেপারেও দেয়া হয়েছে যে 269 জন যে নথি যাচাই পর্বে দাগি বা অযোগ্যদের চিহ্নিত করেছে কমিশন, তাদের মধ্যে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি বেশ কিছু শিক্ষাকর্মীও ছিলেন যারা টেন্টেড বা অযোগ্য হয়েও একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। অন্যদিকে চলতি সপ্তাহের শেষে প্রকাশিত হতে পারে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তীর্ণদের ইন্টারভিউ তালিকা এখনও প্রকাশিত হয়নি। বন্ধুরা, আপনারা জানেন স্কুল শিক্ষা দপ্তর মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমে নবম দশমের শূন্যপদের চূড়ান্ত তালিকা পাঠালেই নথি যাচাইয়ের জন্য তা প্রকাশ করা হবে, এমনটা কিন্তু এই সময় পেপার থেকে কিন্তু বন্ধুরা জানা যাচ্ছে। অন্যদিকে আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে এই যে দাগি তালিকা নিয়ে প্রশ্ন তালিকাভুক্তদের, এই শিরোনামে খবরটাতে বলা হয়েছে যে স্কুল সার্ভিস কমিশন শিক্ষাকর্মীদের, অর্থাৎ এখন যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ হচ্ছে সেই ব্যাপারে শিক্ষাকর্মীদের অসম্পূর্ণ দাগি তালিকা প্রকাশ করেছে বলে আগেই অভিযোগ করেছিলেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা। এবার ওই তালিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দাগি হিসাবে চিহ্নিত একদল শিক্ষাকর্মী। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিংয়ের এজলাসে দাগি হিসাবে চিহ্নিত 495 জন শিক্ষাকর্মীর গ্রুপ সি ও গ্রুপ ডি তাদের আইনজীবী অনিন্দ্য লাহিড়ীর অভিযোগ, নিয়োগ তালিকায় প্যানেল ক্রমিক সংখ্যা টপকে সাদা উত্তরপত্র জমা দিয়ে এবং প্যানেলের বাইরে থেকে চাকরি পাওয়া এই 3 গোত্রে পড়েন না তার মক্কেলরা। সেক্ষেত্রে কোন যুক্তিতে মামলাকারীদের দাগি তালিকাভুক্ত করা হয়েছে প্রশ্ন তোলেন আইনজীবী। কেন তালিকাভুক্ত করা হয়েছে এসএসসির কাছে তা জানতে চান বিচারপতি অমৃতা সিংহ। উত্তরে এসএসসির কৌঁসুলি জানান, সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী উত্তরপত্রে প্রাপ্ত নম্বরের সঙ্গে কমিশনের কাছে থাকা প্রাপ্ত নম্বর মেলেনি। যদিও অনিন্দের পাল্টা দাবি, অর্থাৎ আইনজীবীদের, যে এসএসসি তালিকা তৈরিতে ভুল করেছে এবং সেই ভুলের জন্য নতুন নিয়োগে আবেদন করতে পারছেন না মামলাকারীরা। দ্রুত দাগি তালিকা পুনর্বিবেচনার নির্দেশ দিক আদালত, সেই আর্জিও জানান তিনি। বিচারপতি সিংহ জানান, আগামীকাল বৃহস্পতিবার মামলার শুনানি হবে। শিক্ষাকর্মীদের দাগি তালিকা ঠিক পদ্ধতি ও তথ্য মেনে তৈরি হয়েছে কিনা সেদিন তিনি বিবেচনা করবেন। অর্থাৎ বিচারপতি কলকাতা হাইকোর্ট আগামীকাল বৃহস্পতিবার এই মামলাটা শুনবে এবং সেই দিনই তিনি হয়তো কোনো নির্দেশ দিতে পারেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তিনি সেদিন বিবেচনা করবেন এমনটা বলেছেন। ইতিমধ্যে অন্য একটি মামলায় শিক্ষাকর্মী নিয়োগের সম্পূর্ণ দাগি তালিকা প্রকাশেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি সিংহ। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে এসএসসির এই যে খাঁড়া ঝুলছে, সুপ্রিম কোর্ট সতর্ক করলো এসএসসিকে। আপনারা বুঝতেই পারছেন যে একটা মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে যেন যাচ্ছে। রোজই আদালতে শুনানি চলছে এই বিষয়গুলো নিয়ে। তো এটা অত্যন্ত প্যাথেটিক ঘটনা বলা যায় যে রোজই তালিকা, এই যে দেখুন অযোগ্য তালিকা যেটা ঘোষণা হলো, প্রশ্ন আসে যে তাহলে যোগ্য যারা তাদের পরীক্ষা কেন দিতে হচ্ছে। আবার এটাও প্রশ্ন আসছে যে অযোগ্যর যে লিস্ট এর আগে যা প্রকাশিত হয়েছিল, এখন নতুন করে সেই লিস্ট আবার বেড়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা নিয়ে সত্যি কথা বলতে কি সুপ্রিম কোর্ট নিজেও এর আগে বলেছে বারবার যে তাদের হাতে কোনো জাদু দণ্ড কিছু নেই যে তারা কিছু একটা সিদ্ধান্ত নেবেন। যা ঘটনা হয়েছে, আনন্দবাজার পত্রিকার রিপোর্টটা একটু শুনুন বন্ধুরা, কি বলা হয়েছে। গ্রিক উপাখ্যান অনুযায়ী সিরাকিউজের রাজা ডয়োনিসিসের একবার তার সভাসদ ডমোক্লিসকে নিজের সিংহাসনে বসতে দিয়েছিলেন, কিন্তু সিংহাসনের উপরে তিনি ঘোড়ার লোম দিয়ে ধারালো তরবারি ঝুলিয়ে রেখেছিলেন, অর্থাৎ যে কোনো সময় ওই তরবারি ঘাড়ে পড়তে পারে। ডমোক্লিসের তরবারি তাই চিরকালই ক্ষমতাধর ব্যক্তিদের জন্য সম্ভাব্য বিপদের প্রতীক। আজ সুপ্রিম কোর্ট রাজ্যের স্কুল সার্ভিস কমিশনকে সেই ডমোক্লিসের তরবারি নিয়েই সতর্ক করে দিল। এসএসসির 2016 পরীক্ষায় নিযুক্ত 26,000 চাকরি বাতিলের সঙ্গে সুপ্রিম কোর্ট দাগিদের বেতন ফেরত, দাগি বা অযোগ্যদের ওএমআর-শিট প্রকাশ এবং অযোগ্যদের পরীক্ষায় বসতে না দেওয়ার নির্দেশ দিয়েছিল। রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন সেই নির্দেশ মানছে না বলে অভিযোগ তুলে আদালত অবমাননার মামলা হয়। আজ সুপ্রিম কোর্ট সেই মামলা শোনার সিদ্ধান্ত নিয়েছে। বিচারপতি সঞ্জয় কুমার স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী জয়দীপ গুপ্তকে বলেছেন, যদি আপনারা সুপ্রিম কোর্টের রায় পড়ে না থাকেন তাহলে ডমোক্লিসের তরবারির মুখোমুখি হওয়ার আগে আপনার মক্কেলদের রায়টা পড়ে নিতে বলুন। রাজ্য সরকার ও এসএসসিকে তোপ দেখে বিচারপতি কুমার বলেন, আপনারা একই নৌকোর যাত্রী,
আপনারা কোনো না কোনোভাবে দাগি চাকরিহারাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় চোরা পাচার করে ঢোকানোর চেষ্টা চালিয়ে গিয়েছেন। কতটা ভয়ঙ্কর বন্ধুরা বুঝতে পারছেন সুপ্রিম কোর্ট কীভাবে সমালোচনা করছে। সুপ্রিম কোর্ট এরপর বলে 26,000 চাকরি বাতিল করলেও তার মধ্যে দাগিদের বাদ দিয়ে যোগ্যরা ফের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বলে নির্দেশ দিয়েছিল। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত ও ফিরদৌস শামীম জানান, দাগিদের বেতন ফেরত, অযোগ্যদের ওএমআর সিট প্রকাশ, দাগিদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় না ঢোকানোর মতো নির্দেশ এসএসসি মানছে না বলে প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা হয়, কিন্তু হাইকোর্ট জানায় এটি হাইকোর্টের এখতিয়ারের মধ্যে পড়ে না। সুপ্রিম কোর্টই তার রায়ের অবমাননার মামলা শুনতে পারে। আজ আইনজীবী বিকাশ ভট্টাচার্য আদালত অবমাননার অভিযোগ করেন। বিচারপতি কুমার বলেন, হাইকোর্টের একজন বিচারপতি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ রূপায়ণের দিকটি দেখছেন, ফলে আদালত অবমাননার দিকটিও হাইকোর্ট দেখতে পারে। এসএসসির আইনজীবী তার বিরোধিতা করে বলেন, হাইকোর্ট নির্দেশ রূপায়ণের দিকটি দেখতে পারে, আদালত অবমাননার দিক দেখতে পারে না। বিচারপতি কুমার বলেন, তাহলে আপনারা এখানেই কৃতকর্মের জন্য সমালোচনা শুনুন। সুপ্রিম কোর্ট এসএসসিকে 3 সপ্তাহের মধ্যে নিজের বক্তব্য জানাতে বলেছে। 28 জানুয়ারি শুনানি হবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রতি এসএসসির প্রতি সুপ্রিম কোর্ট যে ভাষায় বলা যেতে পারে সমালোচনা করেছে এবং যে আগামী দিনে যে এসএসসি আরও বিপদে পড়বে এটা কিন্তু বলাই যায়। তার কারণ অবশ্যই তাদের আইনজীবীরা সেভাবে যুক্তি ঢাল সাজাবেন। যে মারাত্মক অভিযোগ করা হয়েছে যে অযোগ্যদের কিন্তু বেতন ফেরতের কথা বলা হয়েছিল এবং সেটি কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি। অর্থাৎ বিরোধী পক্ষের যারা আইনজীবী তারা কিন্তু রাজ্য সরকারকে প্যাচে ফেলতে চাইবে। কিন্তু বন্ধুরা, আমার মনে হয় একটা ব্যক্তিগত মত আমি এখানে জানাতে পারি যে সুপ্রিম কোর্টে বারবার মামলার জন্য অনুরোধ করা হচ্ছে। আমি জানি না ঠিকভাবে করা হচ্ছে কি না বা সেখানে আইনজীবীরা ঠিক কি বলছেন। আমার মনে হয় এখন যদি প্রসেসটা সম্পূর্ণভাবে ঠিকঠাক করা হয় তাহলে সুপ্রিম কোর্টও একটা সিম্পাথি। দেখুন, সুপ্রিম কোর্ট তো আর কোনো একটা মেশিন নয় যে তারা একটা রায় দিয়ে দিল। কোর্ট কিন্তু সেখানে বিচারপতি, সে আমাদের বাড়ির বাবা কাকারাই কিন্তু ওখানকার বিচারপতি, আমাদের সমাজেরই প্রতিনিধি তারা। তো তাদের একটা মানবিক দিকও রয়েছে। সুতরাং তারা রায়টা হয়তো পুনর্বিবেচনা করে বললেন, ঠিক আছে, যারা অযোগ্য টাকা দিয়ে চাকরি পেয়েছেন বা সাদা খাতা পাতি কথায় যে অসাধুভাবে চাকরি পেয়েছেন, এখন তাদের টাকাটা ফেরত দিতে গেলে কিন্তু তারা সত্যি মারাত্মক সমস্যায় পড়বেন এবং অনেকেই হয়তো আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না। তার কারণ আমরা জানি টাকা কোনো দিন হাতে থাকে না, তাও এত টাকা তারা কোথা থেকে ফেরত দেবেন। তো এইটা হলে কিন্তু সমস্যায় পড়বেই 100%। তো সেখানে হয়তো সতর্ক করে দিত। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের উপর যে অভিযোগ উঠছে যে এখনও তারা স্বচ্ছভাবে কাজ করছেন না এবং বিচারপতি সঞ্জয় কুমার যেমনটা বলেছেন, আপনারা কোনো না কোনোভাবে দাগি চাকরিহারাদের কোট আনকোট বলছি নতুন নিয়োগ প্রক্রিয়ায় চোরা পাচার করে ঢোকানোর চেষ্টা চালিয়ে গিয়েছেন। তো সুতরাং কখনোই স্কুল সার্ভিস কমিশনকে ভালো রায় দেবে না। নাহলে হয়তো আমার মনে হয় মানবিকভাবে এটা আবেদন করলে সেটা ভালো হতো এবং স্বচ্ছভাবে নিয়োগটাও হয়ে যেত এবং যারা এতদিন চাকরি অসৎ উপায়ে করেছেন তারা চাকরিটা তো অবশ্যই হারাবেন এবং এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু তাদের অন্তত টাকাটা ফেরত না দিয়ে তাদের বাঁচার একটা অধিকার, হয়তো তারা একটা ভুল করে ফেলেছেন, বাঁচার একটা সুযোগ দেওয়া হতো। কিন্তু এখন পরিস্থিতি কিন্তু বন্ধুরা অত্যন্ত জটিল হয়ে পড়েছে। খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলাম, সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। আগামী দিনে অবশ্যই অন্যান্য সমস্ত খবরের জন্য আপনারা নজর রাখুন।